হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব সুন্দর জিনিস সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে কী ব্যবহার করা হয়, এটা দিয়ে কোনো একটা কাজের ঘটমান অবস্থা বা অসম্পূর্ণতা বোঝানো যায়। যেমন একটা ঘুমন্ত শিশু, একটা ছুটন্ত ঘোড়া। ঠিক আছে, যেমন উদাহরণগুলো লিখি আমরা। একটা ছুটন্ত ঘোড়া, এ রানিং হর্স। এটা কী হলো? এটা হলো ছুটন্ত ঘোড়া। আর কি বলতে পারি? একটা বলতে পারি এটা মানে একটা ঘুমন্ত শিশু, এ স্লিপিং চাইল্ড। একটা ঘুমন্ত শিশু, একটা আমি আর লিখছি না, মানেগুলো লিখে দিচ্ছি। আর হতে পারে একটা ভীষণ ভুল। ঠিক আছে, এ গ্ল্যারিং মিস্টেক। এ মানে একটা ভীষণ ভুল। আচ্ছা, একটা মেঘ যেটা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বৃষ্টি সম্ভব মেঘ। ঠিক আছে, থ্রেটেনিং ক্লাউড বা লোয়ারিং ক্লাউড। বা কি বলতে পারি? লোয়ারিং ক্লাউড। ঠিক আছে, লোয়ারিং ক্লাউড। আর কি হতে পারে? আচ্ছা, আর একটা হতে পারে যে একটা ভীষণ ভুল, এ গ্ল্যারিং মিস্টেক। এগুলো খুব সুন্দর ব্যবহার, এগুলোকে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। যেমন একটা চিন্তাশীল মানুষ, মানে যে সবসময় চিন্তাই করে, এই থিঙ্কিং ম্যান। আচ্ছা, আর একটা হতে পারে, আর একটা উদাহরণ দিতে পারি, এ একটা জীবন্ত দৃষ্টান্ত, এ লিভিং এক্সাম্পল। এটা আমরা সবসময় ব্যবহার করি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা টাস্ক দিলাম, তোমরা সকলে এটা অ্যান্সার করবে। ঠিক আছে, একটা চলমান ট্রেন এবং একটা ফুটন্ত ফুল। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা পাশে থাকবে, যাতে এমনি সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ।